হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মনীষা আর আমি বেরোবো একটু। তো দেখো, মনীষা আর আমি বেরিয়ে পড়েছি। তো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলায় বেরিয়েছি। তো তোমাদের যখন মনীষা সকালবেলা বলল যে বেরোবে না, ও একটু পুজো দিতে যাবে, ওর গাড়ি কিনেছে গাড়ি। তো তখন তো আমি তোমাদের দাদাকে বলেছিলাম, কিন্তু জানো তো তোমাদের দাদা কোথাও যেতে চায় না। দেখো তো, যখনই বেরোই মনীষা আর আমি বেরোই, মনীষার বড়ও কোথাও যেতে চায় না, আমার বড়ও কোথাও যেতে চায় না। তো কি করব, আমরা দুজনে মিলেই বেরোই, যেখানেই যাই দুজনেই যাই। আর তোমাদের দাদা ভিড় ভাট্টা মানে একদম পছন্দ করে না। সবচেয়ে বড় কথা, তোমাদের দাদা দেখো গাড়ি চালায়, গাড়ি চালিয়ে চালিয়ে ওর এরম অভ্যাস হয়ে গেছে, ও ট্রেনে বাসে কোথাও যেতে চায় না, বলে আমার ভালো লাগে না, তুমি যাও। তো কী আর করব, আমি মনীষাকেও পেয়ে গেছি, মনীষাও আমাকে পেয়ে গেছে, তাই আমরা দুজনেই বেরিয়ে পড়ি। তো আজকে তো পূর্ণিমা, সকালবেলা পূর্ণিমা লেগেছে। তা আমরা টিকিট কেটে যখন ব্রিজ পার হচ্ছি, তো চাঁদটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। তো আমি আর মনীষা ওই তোমার ব্রিজের ওপর দাঁড়িয়েই একটু মানে ভিডিও করে নিয়েছি। আর কি বলো তো, আমরা বেরিয়েছি এমন সময় 6টার সময়, আর 6টা থেকে 7টার মধ্যে জানো তো কোনো ট্রেন থাকে না, কোনো ট্রেন নেই 6টা থেকে 7টার মধ্যে। তবুও আমরা বেরিয়েছি, কি আর করব। তো এখন তো কোনো ট্রেনই নেই, তো দুজনে বসে থাকবো আর কি, স্টেশনে বসে থাকবো। তো ট্রেন কখন আসবে সেই অপেক্ষা করব। এই সময়টা ট্রেন থাকে না জেনেও দুজনে বেরিয়েছি। তো কী আর করব। তো এই যে দেখো, পুজো আসছে একটা, এই পুজোতে যে ঘুরতে যাব, তোমাদের দাদা কোথাও যাবে না। যদিও বা একদিন বেরিয়েছি ঘুরতে তোমাদের দাদার সাথে, ও যাবে ঘুরবে তো নাই, হোটেলে ঢুকবে, খাবে দাবে, খেয়ে দিয়ে বাড়ি চলে আসবে। এই হচ্ছে তোমাদের দাদার সাথে ঘোরা। ওই যে মণ্ডপে যাওয়া, ঠাকুর দেখতে, ও ওসবের মধ্যে ও নেই। ও ওইসব একদম ওর ভালো লাগে না, বলে ধুর, আমার ভিড়ভাড়টা একদম পছন্দ না। তো দেখো, ট্রেন এসেছে লালগোলা। তো আমি মুনকে বললাম যে না, উঠবো না, জানোই তো ওই ট্রেনে উঠতে ভালো লাগে না। তো হট করে দেখছি কি, ট্রেনটা থেমেছে, হঠাৎ করে দেখলাম যে একটা মানে পুরো ফাঁকা একটা গেট দেখছি, ট্রেনে একটা গেট মানে কম্পার্টমেন্টে একটা গেট পুরো ফাঁকা। তা ওকে বললাম চলো উঠে যাই। তো উঠে গেছি, উঠবো না ভেবেও এই ট্রেনে উঠে গেছি। তাই ট্রেনে উঠে তোমাদের আবার ভিডিওটা করলাম যে দেখো আমি এই ট্রেনে উঠেছি। তো চলে এসেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের আমি এখনও বলিনি। তো কোথায় এসেছি বলো তো, এসেছি আমি নৈহাটি এসেছি, একটু বড় মার দর্শন করব। তো এখানে আসলে এখানে আসলে মানে কি বলবো, আমার খুবই ভালো লাগে। তাই আসার জন্য মনটা এবার, মনীষাও খুব ভালোবাসে এখানে আসতে, আমিও। আমাদের বড় মা দর্শন করতে, বড় মার কাছে আসতে খুবই ভালো লাগে। তো আমরা আর ব্রিজ পার হইনি, তোমার সাবওয়ে দিয়েই যাচ্ছি। জানি না আজকে না আমরা বড্ড দেরি করে এসেছি গো। এখন আরতি দেখতে পারবো কি না জানি না, আজকে আমাদের ভাগ্যে আরতি দেখা আছে কি না। আরতি দেখতে খুবই ভালো লাগে, মানে কি বলবো, আরতিটা দেখলে যেন তো মানে কি, তোমরা কেউ এসেছো কি না আমি জানি না, এখানে আরতিটা দেখলে পরে মনটা মানে শান্তি হয়ে যায়। তবে আজকে ভাগ্যে আছে কি না আমি জানি না। তো দেখো, বড় মার এখানে চলে এসেছি, জানো তো আরতি হয়ে গেছে, আমরা আরতি দেখতে পারিনি, বললাম তো আগেই আমরা একটু দেরি করে ফেলেছি। তবে আধা ঘন্টার উপর 1 ঘন্টা মনে হয় আরতি হয়, আমরা তাও পাইনি, যেহেতু আমরা বাড়ির থেকে বেরিয়েছি দেরিতে। আর ট্রেনটাও আমরা পাইনি, ট্রেন ছিল না ওই সময়। তাই আমি দূর থেকেই ভিডিওটা করছি, বুঝেছো, মন্দিরে ঢুকেছি, একটু দূর থেকে করছি ভিডিওটা। জানি না, কাছে না আবার পুলিশও বসে আছে, জানো না, যদি বকা দেয় ভিডিও করতে গেলে, তাই আমি দূর থেকেই করছি। তো দেখো, এখানে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, সবই আছে, আর মা তো আছেই, আর সমস্ত ঠাকুরই আছে। তো এখান থেকে আমরা না, এখানে যেহেতু বাইরে দেখে এসেছি ভোগ বিতরণ হচ্ছে, বুঝেছো তো। তো এখান থেকে ঠাকুর দর্শন করে যাব, গিয়ে মাকে দর্শন করে গিয়ে আমি আবার না একটু আশীর্বাদী ফুল চেয়ে নিয়েছি ব্রাহ্মণের কাছ থেকে, ব্রাহ্মণ রয়েছে। তো ওখানে মন্দির থেকে বেরিয়ে পড়েছি বাইরে। আর এই যে লাইন দেখছো, এত ভিড়, এটা কিসের ভিড় জানো, ভোগের। আজকে যেহেতু পূর্ণিমা,
আজকে যেহেতু পূর্ণিমা, মাকে ভোগ দিয়েছে, খিচুড়ি ভোগ দিয়েছে, তো সেই ভোগই বিতরণ হচ্ছে এখানে। তোমার পুজোতে যাই, প্রসাদ পড়ুক যাই হোক, পুজো হয়ে যাওয়ার পর সেটা এরম রাস্তায় এসে তোমার লাইন, প্রচুর লাইন পড়ে, তোমার গঙ্গা পর্যন্ত লাইন চলে যায়। তো দেখো আমরাও এসে দুজনে লাইনে দাঁড়িয়ে পড়েছি, প্রচুর লাইন। তো একটু প্রসাদ নেওয়ার, যেহেতু খিচুড়ি ভোগ নিতে তো হবেই, এর জন্য দুজনে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা প্রসাদটা নিয়ে না তারপর আমরা যাব তোমার গঙ্গায় চলে যাব। তো আমাদের ভাগ্যটা খারাপ, আমরা খিচুড়ি ভোগ পাইনি। যখন প্রসাদ নিতে সামনে গেছি দেখছি মিষ্টি আর মিষ্টি, শুধু মিষ্টি রয়েছে ওর মধ্যে। তা আমি বললাম যে খিচুড়ি নেই, বলছে যে না, শেষ হয়ে গেছে খিচুড়ি ভোগ। তো কী আর করব, মিষ্টি নিয়েছি, নিয়ে প্যাকেটে করে নিয়েছি, বাড়িতে নিয়ে যাব প্রসাদ। আর এদিকে দেখো একটা খুব গরম লাগছে, জলের বোতল দুজনেই বোকার মতন, কেউ জলের বোতল নিইনি, একটা জলের বোতল কিনে নিয়েছি। আর তোমার রাস্তায় চটপটি বিক্রি হচ্ছিল, তো একটু চটপটি খাবো বলে চটপটি নিলাম। তো নিয়ে চলে যাব আমরা গঙ্গায়, বুঝেছো, গঙ্গার পাড়ে যাব, যে গিয়ে একটু বসবো আর কি। তো গঙ্গার পাড়ে চলে এসেছি, কিন্তু আজকে দেখছি গঙ্গার পাড়ে ভিড়, সেটা একটা কথা। আজকে পূর্ণিমা, তো এখন পূর্ণিমার সময় কি ভরা কোটাল থাকে না জোয়ার বলে আমি জানি না, জল অনেক ওপরে উঠে এসেছে, বসার মতন পরিস্থিতি নেই, একদম ভেজা, বুঝেছো তো, একদম পুরো ভেজা, যে বসবো সেই অবস্থা নেই। তো আমি একটু গঙ্গার জল মাথায় দিয়ে নেব, বুঝেছো তো, গঙ্গার জল মাথায় নেব, মনীষার জন্য একটু নিয়ে আসবো। মনীষা দূর থেকে ভিডিওটা করছে। এখানটা আসলে মানে গঙ্গার পাড়ে আসলে না যেতে ইচ্ছে করে না, বুঝছো তো, বসতে বেশ ভালো লাগে, কিন্তু আজকে তো বসতে পারবো না, পুরোই ভেজা, একদম ভেজা, জানো না, বসার উপায় নেই। তো কি করব আমরা, তাই মনীষা আর আমি দুজনে মিলে, যাই হোক অনেকগুলোই দুজনে মিলে ফটো তুলেছি এখানে। তো এটা যেহেতু লঞ্চ ঘাট, ফেরিঘাট যেটাকে বলে, তো এখানে লঞ্চ, ওই দেখো একটা লঞ্চ ছিল ওখানে, লঞ্চটা ছেড়ে চলে যাচ্ছে, দেখো লঞ্চটা এখান থেকে দাঁড়িয়ে আছে, এটা মনে হয় ছাড়বে পরে, বোধ হয় এখনও ছাড়েনি, মনে হয় পরে ছাড়বে। যাই হোক লঞ্চটা দাঁড়িয়ে আছে। তো খুব ভালো লাগে এই জায়গাটায় আসলে, বিশেষ করে সন্ধ্যের পর আসলে বেশি ভালো লাগে, কারণ বেশ চারপাশে লাইটগুলো জ্বলে, তো খুব সুন্দর লাগে দেখতে, জানো না। তো এই যে রেলিংগুলো দেখছো না, এখানে কিন্তু জল থাকে না, কিন্তু আজকে না ওই রেলিংয়ের ওখানেও জল চলে এসেছে, একদম কাছে জল। আর দেখো পুরো জায়গাটা ভেজা, তোমরা বুঝতে পারছো কি না, এরা কাদা আর ভেজা, মানে জল একদম উপরে উঠে এসেছিল মনে হয়, এই কারণে এতটা ভেজা। তো আমরা কি করব, এখানে জানো তো আমরা ফটো তুলে নিলাম কতগুলো, আর কতগুলো বাচ্চা মেয়ে এসেছিল, ওদের কাছেই ফোনটা দিয়ে দিয়েছি যে আমাদের ফটো তুলে দে তোরা একটু, তা ওরা দিয়েছে, বেশ ফটো তুলে দিল আমাদের। তো দেখো ওই যে লঞ্চটা দাঁড়ানো ছিল না, লঞ্চটা এখন ছেড়ে চলে যাচ্ছে, দেখো এখন ছাড়লো লঞ্চটা, এতক্ষণ দাঁড়িয়ে ছিল, কত সুন্দর লাগছে না দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে এসব দেখতে, এখানে তো সচরাচর আসা হয় না, তবে এখন মাঝে মধ্যেই, যেহেতু মনীষা আছে বলে মাঝে মধ্যেই দুইজনে আমরা বেরিয়ে পড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি, গঙ্গার ঘাট থেকে বাড়ি যাব। তো রাস্তার ধারে দেখছি এগুলো বিক্রি হচ্ছে, খুবই সুন্দর, আমার দেখে খুব পছন্দ হলো। তো আমি একটা, আমার ঠাকুরের আসনে, অনেক বড়গুলোও ছিল, আমি বড় নিইনি, এই সাইজটা আমার ঠাকুরের আসনে একদম ঠিক হবে, বুঝেছো তো, তাই আমি একটা নিয়ে নিলাম। রাস্তার ধারে মনীষাকে বললাম দাঁড়াও আগে এগুলো একটা নিয়ে নিই। এর আগে আমি এখান থেকে, এর আগেও এসেছি নৈহাটি, এসে আমি ওই যে গোল দেখছো, গোলগুলো নিয়েছিলাম, লম্বাগুলো নিয়ে নিই। তা আমি গোলগুলো এবার নিলাম, যে আসনে পাতলে বেশ সুন্দর লাগবে দেখতে। আর এদিকে দেখছি কি আচার বিক্রি হচ্ছে এখানে, দেখো কত রকমের আচার। তো আমি একটু নেব পাঁচমিশালি আচার, মনীষাকে বললাম চলো আমি একটু পাঁচমিশালি আচার নিয়ে নিই। তো এখান থেকে একটু পাঁচমিশালি আচার নিয়ে নিয়েছি, নিয়ে আমাদের আর কিছু কেনাকাটা নেই, কিচ্ছু কেনার আর নেই। তবে মনীষা বলছিল যে ও একটু ফুল কিনবে, ওই যে ঘরের কোনায় কোনায় সাজায়, মানে ঝুলিয়ে রাখে যে ফুল, ওই ফুল কিনবে। তো সেই দোকানেই এসেছি, তো ও ঢুকেছে, আমি আর দোকানে ঢুকিনি, আমি বাইরেই দাঁড়িয়ে ভিডিওটা করছি। কত সুন্দর লাগছে দেখো দেখতে, কি সুন্দর লাগছে না, মানে ফুল মাত্রই সুন্দর, সে সাজানোর হোক আর এমনি আর অরিজিনালি হোক, ফুল দেখতেই ভালো লাগে, তাই না বলো। তো আমরা ওখানে মনীষা দেখেছে কিন্তু ফুলও নেয়নি,
ওর মানে পছন্দ হচ্ছে না। ওর যেহেতু ঘর হালকা কালার, ও ডিপ কালারের খুঁজছিল, সেরকমও পায়নি, তাই ও আর নেয়নি। তো আমরা চলে এসেছি, দেখো স্টেশনে চলে এসেছি। তো দেখো আমাদের ট্রেনও চলে এসেছে, ট্রেন এসে গেছে। আজকে ট্রেনগুলোও সাজিয়েছে জানো তো, আজকে তো বিশ্বকর্মা পুজো, বেরিয়েছি আমরা বিশ্বকর্মা পুজোর দিন। ট্রেনটাও খুব সুন্দর করে সাজিয়েছে, সামনাটা, সাইডগুলো না, সামনাটা, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে উঠে আবার একটু ভিডিও করে নিলাম। তা আমি আবার ভিডিও করছি বলে দেখো ওই দাদারা কিরম তাকিয়ে আছে, মানে কী আর বলবো, ভিডিও করছি দেখছে। তো চলে এসেছি, আমাদের কল্যাণী ঢুকে গেছি, চলে এসেছি কল্যাণীতে। ঘুরেছি, খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে, বড় মার দর্শন হয়েছে। তো এখন নিজেদের গন্তব্যে চলে এসেছি, এখন চলে যাব বাড়ি। ট্রেন থেকে নেমে পড়েছি, দেখো জলের বোতল, দুজনে এমন ছোট ছোট ব্যাগ নিয়েছি যে জলের বোতলও ঢোকানো যায়নি, জানো না, জলের বোতল হাতে করেই নিয়েছি। তো এখন অটো, এখন বেজে গেছে 9টা, 9টার পর আমাদের এখানে অটোতে নিয়ে নেয় 15 টাকা করে, তো কিছু করার নেই। তো চলে এসেছি বাড়িতে, বাড়ির গেটের সামনে দুজনে আবার একটু কথা বলে নিলাম। চলো এবার যাই যে যার বাড়ি আর কি। তো ঘুরে টুরে ঘরে চলে এসেছি, খুব গরম লাগছে, অসম্ভব গরম লাগছে, ঠান্ডা উদাও হয়ে গেছে, দুদিন বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়েছিল, আবার গরম লাগছে। তো চলো পোশাক আশাক ছাড়ি। আর তোমাদের আচার নিয়েছি, ওটা দেখাইনি, কিন্তু আচারটা আমি নিয়েছি, দেখাচ্ছি এখন। পাঁচমিশালি আচার, ওই দোকানে দেখলে যে কিনছিলাম, তো ওই দোকান থেকে এই যে বললাম যে একটু পাঁচমিশালি আচার কিনেছি, তো এই যে সেই পাঁচমিশালি আচার। এটা গরম ভাত দিয়ে খেতে যা লাগে না, দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে, আমাদের ঘরে সবাই ভালো খায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। চলো টাটা।